السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه. الحمد لله. আজকে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত সানায়া জাদিদা ইন্ডাস্ট্রিয়াল নিউ এলাকায় এই গুরুত্বপূর্ণ মহতী ইসলামী দাওয়া সেন্টারে আজকে আয়োজিত আমাদের প্রবাসী ভাইদের নিয়ে, আলহামদুলিল্লাহ বিশেষ করে বাংলাদেশি প্রবাসী ভাইদের নিয়ে আজকের এই মহৎ আলোচনা সভার সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট এবং খ্যাতনামা আলেমদ্বীন, যেটা সামনে প্রশংসা করব না, কিন্তু আলহামদুলিল্লাহ যার প্রতিটি বক্তব্যে আমরা অনেক নতুন নতুন এলেম, নতুন নতুন তথ্য উপাত্ত আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। তো সেই ফজিলাতুল শেখ আজমাল আব্দুল নূর আল মাদানী হাফিজাহুল্লাহ তিনি বক্তব্য পেশ করেছেন এবং আমরা কি সঙ্গে এসেছি আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের প্রবাস ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফজিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আব্দুল হালিম আল মাদানী হাফিজাহুল্লাহ এবং রিয়াদ পূর্বাঞ্চল জমিয়ত আহলে হাদিসের সুযোগ্য সহসভাপতি অন্যত কয়েকজন রয়েছে, শেখ আব্দুল রাফফান মোহাম্মদ আব্দুল রাফফান আল মাদানী হাফিজাহুল্লাহ, শেখ আব্দুল হাদি আলহামদুলিল্লাহ মাদানী এবং আমাদের শেখ আব্দুল ওয়াসে হাফিজাহুল্লাহ এবং শেখ হাফেজ সোহাইল উপস্থিত রয়েছেন এবং আমাদের আরও অনেকে রয়েছেন, আমাদের সৌদি এমবেসি কর্মকর্তাবৃন্দ, শেখ মফিজুর রহমান, শেখ আব্দুর রহিম প্রমুখ আমাদের ওলামায়ে কেরাম সম্মানিত উপস্থিতি। হয়তো কারো নাম ছাড়া পড়তে পারে যেহেতু সময় কম। তো সত্যি আলহামদুলিল্লাহ আপনারা যে প্রবাস জীবন কাটাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও কিছু কোরআনে তিনি নির্দেশনা দিয়েছেন, প্রশংসা করেছেন। যারা তাদের বাণিজ্যিক কারণে রিজিকের অন্বেষণে যারা বেরিয়ে পড়েছে এবং যারা যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়েছে, দুইটা শ্রেণীর আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ প্রশংসা করেছেন এবং বিশেষ করে প্রবাসকালীন বা আপনি সফরকালীন সময় আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীতে কিছু ছাড় দিয়েছেন, যে সামান্য পড়লেই হবে কোরআনে কারীম বা ইবাদত বন্দেগী, কিন্তু যেহেতু আপনারা এখন পার্মানেন্ট অনেকটা হয়ে গেছেন, সুতরাং সে ছাড়টা খুব একটা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে প্রবাস জীবনের কথাকে বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন। তার কারণ আপনাদের মনটা কিন্তু বাংলাদেশে পড়ে থাকে, ছেলে মেয়েদের প্রতি, দেশের প্রতি, দেশের নাগরিকদের প্রতি, সে আমাদের লাল সবুজ প্রিয় মাতৃভূমির প্রতি। তো এটা কিন্তু ইমানের একটা অংশ, এটা ইমানের একটা অংশ। এই যে কিছুদিন পূর্বে একটা মারাত্মক হৃদয় বিদারক বিভীষিকাময় একটা বিমান দুর্ঘটনা ঘটে গেল, আমাদের প্রত্যেকে যারা দেশি বিদেশি প্রবাসী সবার হৃদয়ে কিন্তু বিরাট একটা ক্ষত সৃষ্টি হয়েছে। আমাদের হৃদয়টা আসলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যে এইভাবে একটা বিমান বিধ্বস্ত, একটা স্কুলের উপরে, কলেজের উপরে অসংখ্য প্রাণ, নিষ্পাপ প্রাণগুলি চলে গেল, পুরো বাংলাদেশকে বিধ্বস্ত করে দিয়েছে। আসলে রহস্য পিছনে কারণটা কি? দুর্ঘটনা তো দুর্ঘটনায়, কিন্তু আসলে কারণ কিন্তু কিছু থাকে। কারণ হলো দুর্নীতি। বাংলাদেশ বিমান বাহিনীর একটিও কোনো নতুন বিমান নাই। আমাদের দেশটা কি এতই গরিব, এতই ফকির, একটা নতুন কোনো বিমান নাই? শুধু পাচার আর পাচার আর পাচার। আপনি বিমান বাহিনীর প্রধান হবেন, সব বৈধ, 10,000 20,000 কোটি পাচার করে দেবেন। আপনি আপনি প্রধানমন্ত্রী হবেন, তার আত্মীয় স্বজন হবেন, তখন হবে লক্ষ লক্ষ কোটি, তখন আর হাজারে থাকবে না এই বাংলাদেশে। তো আসলে তো আর্থিক চালিকা শক্তি আপনারা দুই দেশেরই সম্পদ, সৌদি আরবের সম্পদ, বাংলাদেশেরও সম্পদ। তো এজন্য আমি আপনাদের সম্মুখে দু একটু কথা এই বিষয়ে বলতে চাই যে
প্রবাস জীবনে দেখুন, সৌদি আরব এবং অন্য দেশের মধ্যে ফার ডিফারেন্স আছে। আপনি অন্য জায়গায় যাবেন, আপনার যে আইডেন্টিটি, আপনার যে স্বকীয়তা, পরিচিতি, এটা কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারেন। কিন্তু সৌদি আরব আল্লাহর রহমতে আপনি আসলে আপনি হয়তো একজন বেনামাজি হয়ে আসতেন, একজন মুশরিক হয়ে আসতেন, বেদাতি হয়ে আসতেন, কবর পূজক হয়ে আসতেন। এখানে এসে একদম বিশুদ্ধ এলেম, আলহামদুলিল্লাহ, যেটা আমাদের দেশের বড় বড় আলেমদের ভাগ্যে জুটে না। একজন 30 বছর 40 বছর বুখারী পড়ে, তারপরও শিরকে লিপ্ত, বেদাতে নিমজ্জিত। কিন্তু আপনারা আল্লাহর রহমতে আপনাদের এই প্রবাস জীবনে সৌদি আরবে এসে আলহামদুলিল্লাহ আপনারা বিশুদ্ধ ইলম, বিশুদ্ধ দিন, এটা কিন্তু একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ ইলমটা অনেক কঠিন একটা বিষয়। দেখুন, আমি একটি দৃষ্টান্ত দিতে বলতে চাই। জেনা ব্যভিচার হারাম প্রত্যেকে জানে, সলাৎ ত্যাগ হারাম প্রত্যেকে জানে, মদপান হারাম প্রত্যেকে জানে, হত্যা, জাদু হারাম প্রত্যেকে জানে। শিরক যে সবচেয়ে মহাপাপ, এটা কিন্তু মানুষ এখানেও জানে না। শিরকের কমপক্ষে 1000টা ক্যাটাগরি আছে, প্রকার আছে। মানুষ মনে করে যেগুলো শিরক না, শিরক বুঝে না। কিন্তু জেনা ব্যভিচার টোটালি হারাম, সব কিছু মানুষ জানে। অবৈধভাবে, অন্যায়ভাবে দৃষ্টিপাত করা, দেখা, এটাও নিষিদ্ধ। ওলা তাকরাবুজ জেনা টোটালি নিষিদ্ধ। কিন্তু অসংখ্য শিরককে মানুষ মনে করে এটা শিরক না। আরে অলিয়া উলিয়ার কাছে একটু চাইব, সম্মান করব, এই বেদব এটাও করতে দেয় না। আল্লাহ রাসূলের মহাব্বতের নামে একটু মিলাদ, দুরুদ, কিয়াম, এই বেদবগুলা, গোস্তাক রাসূলগুলো এটাও পারমিশন দেয় না। তার মানে ওদের শিরকের জ্ঞান নাই, বেদাতের জ্ঞান নাই। এটি কিন্তু মূল কারণ সম্মানিত শ্রোতাবৃন্দ। তো এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা এই ধরনের দেশ বরেণ্য, এবং তারই সাথে আপনারা পৃথিবী বিখ্যাত, বিশেষ করে হারামান শরীফের ইমামদের প্রায় আপনাদের যাওয়া হয়, সরাসরি আপনারা বক্তব্য, জুমার খুতবা, তাছাড়া এখন তো অনলাইন যুগ, আপনারা যে ইলমটা পাচ্ছেন এটা আপনাদের জীবন মানে চিত্রকে পরিবর্তন করে দিচ্ছে সম্মানিত শ্রোতাবৃন্দ। তো এই জন্য আমি বলতে চাই যে এটা বিশাল একটা ব্যাপার, মানে আপনাদের সৌভাগ্যের বিষয় যে মানুষ আপনার আমাদের দেশে কত বেদাতে লিপ্ত। বেদাতকে কিন্তু তারা বেদাত মনে করেই করে না, তারা মনে করে ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, আল্লাহ বলছেন, মনে করে মাশাআল্লাহ এটা মিলাদ দিয়ে আসলাম। আর আমাদের ভাইরা বলবে আস্তাগফিরুল্লাহ, একটা বেদাত করে আসলাম। দেখুন, আমি একটি কথা অবশ্যই বলতে চাই, আলহামদুলিল্লাহ আমরা গতকালকে আল কাসিমে এক দাওয়া সেন্টারে ছিলাম, যেটা শাইখ সলে আহমদ যেখানে দায়িত্বশীল। আমরা তো বিস্মিত হলাম, হতবাক হয়ে গেলাম। সুবহানাল্লাহ, 86টি ভাষায় অনূদিত, অনুবাদকৃত কোরআনে তাফসীর এবং ইসলামের বিভিন্ন বই পুস্তক, 86টি ভাষায়। এদিক দিয়ে আমরা বাংলাদেশ কতটা পিছিয়ে আছি। আমি বাধ্য হয়ে বললাম শাহ ইব্রাহিম মাদানীকে, ইনশাল্লাহ আমরা অচিরেই বাংলাদেশ থেকেও জমিতে বাংলাদেশের উদ্যোগে আমরা 4টি ভাষায় আমরা দ্রুত প্রোগ্রাম শুরু করবো ইনশাল্লাহ। ইংরেজিতে, আরবিতে, উর্দুতে, বাংলায়। আমাদের লোক আসালানো হবে, অনর্গল বিশুদ্ধ উর্দু বলবে, ইংলিশ বলবে, আরবি বলবে, বাংলা বলবে। তো আমরাও যেন অমুসলিমদের মাঝে দাওয়াতের বৈদানী। সৌদি আরব 100 মাইল এগিয়ে আছে অন্যান্য বিশ্বের সকল রাষ্ট্র থেকে, আলহামদুলিল্লাহ। কারণও আছে কিছু। কারণ হলো আমাদের দেশে আপনি সব এক ভাষায় কথা বলেন। টেকনাফ তেঁতুলিয়ে যাবেন, ওই 2-4-5টা ফরেনার্স আসেন, পাহাড়িদের, কিন্তু সবাই বাংলা ভাষী। কিন্তু এটা আসলে সেখানে ওইভাবে ইংরেজির, ফার্সির, তারপরে যে আপনার বিভিন্ন যে ভাষা বিশ্বে ওটা প্রয়োজন পড়ে না। আর এখানে তো আল্লাহর রহমতে মিন কুল্লি ফাজ্জিন আমিক, আল্লাহ বলছেন সেটা সারা পৃথিবী থেকে এখানে জনগণ আসে, মানুষ আসে। তো কাজে তাদের জন্য আপনার কিছু বই পুস্তক তাদের নিজ ভাষায় প্রয়োজন।
তো সৌদি আরব আল্লাহর রহমতে যতগুলি ভাষায় খেদমত করেছে, যতগুলি ভাষা কোরআনে কারিমের অনুবাদ করেছে, যতগুলি ভাষা কোরআনে কারিমের তাফসীর করেছে, এটা বিশ্বে বিরল একটি ঘটনা আলহামদুলিল্লাহ। বিশেষ করে দাওয়াতি সেন্টারগুলি আলহামদুলিল্লাহ, এটা সৌদি সরকারের কত বড় অসামান্য অবদান যে আপনি এখানে এসে ইসলামকে হারিয়ে ফেলতেন, কিন্তু এখানে এসে আপনি সঠিক দিনের সন্ধান পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো আমি এজন্য আপনাদের বলবো যে আলহামদুলিল্লাহ এখানে আপনার সময়টাকে গুরুত্ব দিন, যতটা পারেন ইসলামী শরীয়তের বিধিবিধান বিশুদ্ধ আকীদা এলে শিখে নিন সম্মানিত শ্রোতাবৃন্দ। আমি আবার একটু পিছনে যাব, যেটা বলছিলাম যে আমাদের দেশের যে দুর্নীতি, একটা মিথ্যা চেতনার নামে জাতিকে 15, 16, 17 বছর শুধু নয়, প্রায় 40-50 বছর আমাদেরকে মিথ্যা একটা চেতনা দিয়ে, মানে মুক্তিযুদ্ধ চেতনা আছে, সুতরাং আমাদের উন্নতি দরকার নাই, পেটে ভাত নাই কিন্তু শহীদ মিনার একটা কলেজে হতে হবে, ছাত্রদের বই পুস্তক দেওয়ার টাকা নেই, স্কলারশিপ দেওয়ার টাকা নেই, কিন্তু একটা শহীদ মিনার হতো। আর প্রতিকৃতি শেখ মুজিবের বঙ্গবন্ধুর ছবি কোটি 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 টাকা ব্যয় করে দেশটাকে শেষ করে দিয়েছে। আজকে মমতা ব্যানার্জির একটা বক্তব্য শুনলাম, মহিলা অনেক ভালো কথা বলেন, এত চমৎকার তিনি বলেছেন। এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে তিনি বলতেছেন যে দেশের উন্নতি দরকার নেই, মূর্তি তৈরি করো, প্রতিমা তৈরি করো, মন্দির তৈরি করো, আর পূজা উপলক্ষে টাকা দাও, বাস এটাই দেশের উন্নতি হয়ে গেছে। স্কুল করো, কলেজ করো, মাদ্রাসা করো, হাসপাতাল করো, রাস্তাঘাট উন্নত করো, ব্রিজ কালভার্ট করো, এদিকে কোনো কারো গুরুত্ব নাই। গুরুত্ব যে একটা মন্দির চাই, প্রতিমা চাই, আর আপনার মন্দির উপলক্ষে কিছু চাঁদাবাজি চাই, এটার মধ্যে কিন্তু আমরা আক্রান্ত ছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ। তো কাজে আমি আপনাদের বলতে চাই যে আপনারা দেশ গঠনে সম্মানিত শ্রোতাবৃন্দ আপনারা ভূমিকা রাখবেন ইনশাল্লাহ। বিশেষ করে এখান থেকে যে বিশুদ্ধ তাওহীদের জ্ঞানটা শিক্ষা গ্রহণ করতেছেন, এটা আপনাকে ছড়িয়ে দিতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। এই জন্য আমি একাধিক বক্তব্যে সৌদি আরব বলেছি যে আপনাদের সবচেয়ে বড় টার্গেট হবে যে আপনার প্রত্যেককে নিয়াত করবেন যে আমি বাংলাদেশে বিশ্বনবীর মানহাজে পরিচালিত একটি মসজিদ নির্মাণ করবো ইনশাআল্লাহ, পারলে একটি মাদ্রাসা নির্মাণ করবেন, ওটা দাওয়াতের সেন্টার হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। কাজে আমি আপনাদেরকে এটা আহ্বান জানাতে চাই যে আলহামদুলিল্লাহ এখানে আপনারা আসছেন, এখানে আসার মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনারা মানে একটা বিশুদ্ধ ইসলাম, আলা লিল্লাহি আদ-দীনুল খালিস, আল্লাহর দিনটা কিন্তু পরিশুদ্ধ, স্বচ্ছ, নির্ভেজাল। আল্লাহ তাআলা কোনো ভেজাল মুক্ত ইবাদত, ভেজাল মুক্ত দিন তিনি গ্রহণ করেন না সম্মানিত শ্রোতাবৃন্দ। তো আমি যেটা আপনার বলছিলাম যে আমাদের দেশে আসলে বিশুদ্ধ আকীদাটা আপনি পাওয়া ওই ধরনের আলেমের সংখ্যা কম। আহলে হাদিস আলহামদুলিল্লাহ সংখ্যা বেড়ে চলেছে, প্রায় 4 কোটি হয়েছে আলহামদুলিল্লাহ, তার দিনের দিন কিন্তু সংখ্যা বাড়তেছে। তো এর বাইরে আপনি দেখবেন যে আপনি বিশুদ্ধ এলেমটা আপনি পাবেন না। আমি একটি দৃষ্টান্ত দিয়েছিলাম যে একজন শিল্পপতি আপনাকে সে প্রয়োজন 1000 টাকা দিয়ে 1000 কোটি টাকা দিতে পারবে, কিন্তু উনি আপনাকে বিশুদ্ধ দিন দিতে পারবেন না, উনি এলেম দিতে পারবেন না। তার কারণ ফাকিদুশ শাই লা ইউতিহি, যার কাছে যেটা নাই দিবে কেমনে। তো আমাদের দেশের আলেম ওরা আমাদের এত করুণ অবস্থা যে নিজে আলেম কিন্তু তার মধ্যেই তাওহীদ নাই, তার মধ্যেই সুন্নাহ নাই। শুধু লেবাস পাবেন কিন্তু আপনার ভিতরে মাকার ফলের মতো কিচ্ছু নাই ভিতরে। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসছেন, আলহামদুলিল্লাহ সৌদি আরব ইসলামের সূতিকাগার, ইলমের এখানে আপনার ভান্ডার, অসংখ্য বিশ্বখ্যাত ওলামায়ে কেরাম রয়েছেন। এটা ওহী নাজিলের দেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জন্মভূমি। তো সুতরাং আমি আশা করি যে আপনারা এটাকে অত্যন্ত কাজে লাগিয়ে আপনারা নিজের জীবনকে আপনার পরিচালনা করবেন কিতাব ও সুন্নাহর পথে সম্মানিত শ্রোতাবৃন্দ। তা আমি যে কথাটা বলছিলাম যে তারই সাথে নিজেকে
নিয়োজিত রাখবেন দেশে, বিশেষ করে এখান থেকে যে আপনি গ্রহণ করলেন আকীদাটা, বিশ্বাসটা, মানহাজটা, এটা আপনি দেশে চালু করবেন। তো দেশের সেটা ভিন্ন অবস্থা, অনেকে বাধার সম্মুখীন হন, অনেক আলহামদুলিল্লাহ বাধার সম্মুখীন হন না। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হই, বাংলাদেশের বহু জায়গায় সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা বলতে লজ্জা লাগে, এটা অবাক লাগে যে বিশুদ্ধ ইসলামের কথা বলা যায় না, আপনি আক্রমণের শিকার হবেন, আপনার মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। এই 5ই আগস্টের পরেও এই খাতে কোনো উন্নতি ঘটে নাই। মনে করে যে আহলাদিসদের মসজিদ ভেঙে দেওয়া কোনো অপরাধ না, যেহেতু আমরা সংখ্যা বেশি। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ, আর ঐক্যবদ্ধের জন্য একটি প্ল্যাটফর্ম দরকার। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে বাংলাদেশ জমিয়ত আহলাদিসের পূর্বাঞ্চলের এই শাখা, গতিশীল একটি শাখা আছে বলে আল্লাহর মতো আপনারা এখানে সমাপ্ত হয়েছেন। হয়তো আপনার দাওয়াত সেন্টারের কাজও হতেন, কিন্তু আমাদের আগমনের কারণে বিশেষ করে আপনারা আসছেন। আলহামদুলিল্লাহ, আমরা যেন এখানে এক টুকরা বাংলাদেশ, আলহামদুলিল্লাহ এক টুকরা বাংলাদেশ যেন এখানে আমরা আজকে পাচ্ছি। যাকে বাংলা ভাষায় সৌদি আরবে আজকে আমরা কথা বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের বক্তব্য শুনতে পারতেছেন। এই যে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, তারই সাথে আপনার আমাদের দাওয়াতের নীতি, নৈতিকতা, কৌশল আমাদের নির্ধারণ আমাদের শিখতে হবে। আর একটি কথা বলতে চাই যে আপনি দেখবেন যে এই যে দাওয়াত তাবলীগের যে মর্যাদা, ফজিলত, সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা অনেক বেশি, যেটা ভাষা অবর্ণনীয়। তবে একটি বিষয় আপনি মনে রাখবেন যে দাওয়াতের নামে কিন্তু অনেক অনইসলামিক শিরক বেদাতের দিকে মানুষকে আহ্বান করা হচ্ছে। ওদেরকে ইসলাম দাওয়াত বলবেন? ওদেরটাকে আপনি ইসলামিক দাওয়াত সেন্টার বলবেন? ওটা তো মারকাজুশ শিরক, মামবাউল বেদাত, বেদাত উৎপত্তি হচ্ছে ওখান থেকে। যত বড় আলেম মনে হয় যে তত বড় সে বেদাতে লিপ্ত। এজন্য কিন্তু যারা দুআত ইলাল খাইর আর দুআত ইলাল শার, এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। আমি আপনাদের সম্মুখে সূরাতুন নাহলের 25তম আয়াত একটু পড়তে চাই, আপনারা বিষয়টা উপলব্ধি করতে পারবেন যে কতটা পার্থক্য। যারা মানুষকে দৈনন্দিন কবর পূজক বানাচ্ছে, বেদাতি বানাচ্ছে, ওদের স্থানটা কোথায়, গন্তব্য কোথায়? আর যারা এই ধরনের ওলামায়ে কেরাম যারা দিনের আলোতে আপনাদের আলোকিত করতেছে, তাদের গন্তব্যটা কোথায়, তাদের মর্যাদা কোথায়? আল্লাহ তাআলা চমৎকারভাবে তিনি বলছেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যত পাপী আছে পৃথিবীতে, তার দুই প্রকার পাপী। এক প্রকার পাপী হলো যে কেবলমাত্র তারা নিজেদের পাপটাই বহন করবে। এরা কিন্তু অনেক সৌভাগ্যবান একদিক দিয়ে, শুধু নিজের পাপটাই বহন করবে। আপনি অন্যায় করেছেন, সালাত ত্যাগ করেছেন, এ পাপ আপনাকে বহন করতেই হবে। জেনাবা বিচার করেছেন, পাপ বহন করতে হবে। মদ পান করেছেন, বহন করতে হবে। কিন্তু আপনি কিন্তু অন্যটা বহন করবেন না। কিন্তু এমন কতগুলা নরধম নিকৃষ্ট লোক আছে যারা হাজার হাজার লোকের পাপ তাদের বহন করতে হবে। কারা তারা? আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওমিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন। এবং বিনা ইলমে, বিনা দলিলে, বিনা হুজ্জাতে যারা অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করে দেবে, তাদের এই পথভ্রষ্ট হওয়া যত লোক, হাজার হাজার লোক, সবার পাপের বোঝা বহন করবে ওই ব্যক্তি যার একটি বক্তব্যে জাতি দিগ্ভ্রান্ত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তাহলে তাদের অবস্থা কোথায় দেখুন, যে আপনার একটি বক্তব্যের কারণে মানুষ আপনার কবর পূজা শুরু করলো। ওই যে আপনার এটা বলতো, আমাদের অনেকবার বলা হয়, বলতো খারাপ লাগে, কিন্তু জাতির সামনে তাদের মুখোশটা খুলে দেওয়া দরকার যে আল্লাহর ধন মোহাম্মদকে দিয়ে
আল্লাহ গেছেন গায়েব হয়ে বা ফুতুর হয়ে। মোহাম্মদের দান খাজা বাবাকে দিয়ে, খাজা বাবা শুয়ে রয়েছেন আজমিরে, কেউ ফিরে না কালিয়াতে খাজা বাবা দরবারে। এটা তো বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষের আকীদা। এটা মানুষ এটাকে দিন মনে করে যে আপনার একটা ওরস হবে। কেমন মুসলিম ওরস উদযাপন করে না? কেমন মুসলিম আল্লাহ রাসূলের মহব্বত নাই, মিলাদ করে না, কিয়াম করে না? এগুলো কিন্তু বাংলাদেশের দিন, সম্মানিত শ্রোতা, বিকৃত দিন। আল্লাহ রাসূল যে বলছেন মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে তার দিনকে পরিবর্তন করলো, ধর্মচ্যুত হলো, তাকে হত্যা করে দাও। এরও কিন্তু আওতায় পড়ে। কিন্তু আমার বক্তব্যটা কঠিন হবে, কিন্তু ভাবতে হবে আমাদের। আজকে আমি বক্তব্য সেটা দিচ্ছি না, কিন্তু আমি ভাববার জন্য আপনাদেরকে আহ্বান করতেছি। শুধু কই মূর্তি পূজা প্রতিমা করলেই দিন পরিবর্তন হয়? মুরতাদ হলেই দিন পরিবর্তন হয় না? মুসলিম নাম ধারণ করে কবর পূজা করলে, মাজার পূজা করলে, পীর পূজা করলেও দিন পরিবর্তন হয়ে যায়। তো দিন যদি পরিবর্তন হয়, ইসলামী শাসন যদি কায়েম হতো আজকে, ইসলামী খেলাফত যদি কায়েম হতো আজকে, তাহলে অবশ্যই মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, সহিহ বুখারীর হাদিস। আজকে তারা হত্যাযোগ্য অপরাধ তারা করে চলেছে, যে মানুষের ঈমানকে, আকীদাকে তারা ছিনতাই করতেছে। সম্মানিত সুধীবৃন্দ, আমরা খালি টাকা পয়সার ছিনতাইগুলো মনে করি চোর বাটপার লুটেরা, কিন্তু বিশ্বনবী স্বয়ং তিনি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে তার সলাত থেকে চুরি করে, রুকু কমপ্লিট করে না, সিজদা কমপ্লিট করে না। এরাকে যদি বিশ্বনবী চোর বলেন, তো যারা মানুষের ঈমান ছিনতাই করতেছে তারা তার চেয়ে বড় মুজরিম আর অপরাধী কেউ হতে পারে? সম্মানিত সুধীবৃন্দ, পক্ষান্তর আলহামদুলিল্লাহ এই যে ওলামা ইসলাম, এদের মর্যাদা দেখুন। মান দাআ ইলা হুদান কানা লাহু মিথলু উজুরি মান তাবিআহু ইলা ইয়াউমিল কিয়ামাহ মিন গায়রি ইউনকাস মিন উজুরিহিম শাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি হিদায়াতের দিকে, ইসলামের দিকে, তাওহীদের দিকে, কিতাব ও সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করে, তাহলে যত লোক তা অনুসরণ করবে প্রত্যেক অনুসারীর সমপরিমাণ নেকি পাবেন সেই দাঈ ইলাল্লাহ, এবং তার কোনো ওদেরও ঘাটতি করা হবে না, ওদের নেকি কেড়ে নেওয়া হবে না, ওখান থেকে অংশ দেওয়া হবে না। এটা এমন নয় যে 10 কোটি টাকা, যেমন আবার ভালো খবর আলহামদুলিল্লাহ, মন্দের মধ্যে ভালো খবর যে হজ মন্ত্রণালয়, এটা আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে তারা প্রায়, সংখ্যাটা মনে নাই, তবে হয়তো 8 কোটি সামথিং টাকা ফেরত দেওয়া হচ্ছে হাজিদেরকে, এদের খরচ হয়নি। তো 8 কোটি টাকা শুনতে অনেক, কিন্তু এটা যত হাজিদের মধ্যে বন্টন করা হচ্ছে ওর প্রত্যেকে এটা 10,000 করে মাত্র টাকা পাবে। তো 10,000 পেয়ে লাভ, শুনতে তো 8 কোটি। কিন্তু আল্লাহ বলছেন যে আমার যে বন্টন হবে, প্রত্যেক দায়ীকে যে আমি নেকি প্রদান করব, এটা ওই প্রত্যেকে 8 কোটি করেই পাবে। সুবহানাল্লাহ, পার্থক্যটা বুঝেন। 8 কোটি টাকা আপনি যদি 1 লক্ষ হাজি ভাগ করে দেন, কয় টাকা পাবে? 5,000 10,000ই পেল। কিন্তু দাওয়াতের ময়দানে আল্লাহ বলছেন এখানে কোনো ভাগ বাটোয়ারা হবে না, প্রত্যেককে পূর্ণ সে ওই পরিমাণ সে নেকি পাবে। যত লোক হেদায়েত প্রাপ্ত হয়েছে তাদের সকলের সমপরিমাণ ইবাদত একজন পাবে। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য কিন্তু দাওয়াতের এত মর্যাদা। আল্লাহ তাআলা পরে কি বলেন? আলা সাআ মা ইয়াজিরুন, কি জঘন্য তারা যে পাপের বোঝাটা বহন করতেছে। দেখুন, আমি তো নিজেরটা তো বহন করতে পারি না, আল্লাহ না করুন আপনি পাপ করেছি, এই পাপের হিসাব কিভাবে দিব? কিন্তু আপনি যখন আরো 100 জনের পাপের হিসাব আপনাকে দিতে হবে, তাহলে আপনার ঠিকানাটা কোথায় হবে, জাহান্নামটা যে কত মারাত্মক হবে, সেটা কিন্তু আমাদের বুঝতে কোনো সময় লাগার কথা না। সম্মানিত সুধীবৃন্দ, তাই আমি বলছিলাম যে আমাদের বিশুদ্ধ এনে বর্জন করতে হবে, গ্রহণ করতে হবে, প্রত্যেকে গ্রহণ করবেন। এই যে আপনার অনেক বলেন যে রেফারেন্স সহ বাংলাদেশে কিছু বই আছে, মাকসুদুল মুমিনিন, আরও কিছু বই আছে,
যে এলে ব্যাপারে আমাদের অনেক আলেম বলেছেন তারা একটু কড়া বক্তব্য দেন, আমরা অত কড়া দিই না। তারা বলছেন ওই কেতাবকে পুড়িয়ে ফেলে। এগুলো একেবারে অবান্তর কথা না। তার ওই কিতাব দিয়ে তো জাতির কোনো উপকার হয় না। যে কিতাব আপনাকে বেদাতি তৈরি করবে, যে কিতাব আপনাকে মুশরিক তৈরি করবে, ওই করতে কিতাব রেখে লাভ কি? ওগুলো রেফারেন্স রেখে লাভ কি? এই জন্য বলছিলাম যে আপনি বিভিন্নভাবে এলেম অর্জন করতে পারেন। এটা আপনি দাওয়াত সেন্টার এসেছেন, এটা এলেম শিক্ষার একটা উপকরণ, সুন্দর একটা প্ল্যাটফর্ম। কিন্তু আপনি যার থেকে নেবেন এলেমটা, তাকে তো নির্ভরযোগ্য হতে হবে। উনি আপনার বিশুদ্ধ আকীদার অধিকারী হতে হবে। শুধু আপনার ইসলামের নামে কথা বললেই হবে না, সম্মানিত সুধীবৃন্দু। তো আমি এই জন্য বলছি আলহামদুলিল্লাহ, আপনাদের এই ধরনের দাওয়াতি সেন্টারে এবং তারই সাথে প্রতিষ্ঠিত এবং নির্ভেজাল কিতাব ও সুন্নাহর অনুসারে আলেমদের নিকট থেকে ইলম অর্জন করতে হবে। আর তারই সাথে আপনাদের নিজেদের বই পাঠ করতে হবে। এই এতগুলা ল্যাঙ্গুয়েজ আলহামদুলিল্লাহ 86টি ভাষায় এখানে বই পাওয়া যায়। আপনি ফিলিপাইন ভাষা বই পাবেন, আপনি মায়ানমারের ভাষা বই পাবেন, আপনি সে পশতু ভাষা বই পাবেন, আপনি তুরস্কের ভাষা বই পাবেন। কি সুন্দর প্ল্যাটফর্ম সম্মানিত সুধীবৃন্দ। এবং আলহামদুলিল্লাহ এই যে দাওয়াত সেন্টারগুলো এত অর্থ ব্যয়, ইউনিভার্সিটিগুলোতে এত ছাত্র সৌদি সরকার তাদের স্কলারশিপ দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি শুনি যে আলহামদুলিল্লাহ আপনাদের এখান থেকে বিভিন্ন দাওয়াত সেন্টার থেকে প্রায় গাড়ি যায় উমরা করতে, সব বিনা পয়সায় ম্যাক্সিমাম। কাজেই আমরা মনে করি আমাদের এই সৌদি সরকারের জন্য আমাদের দোয়া করা উচিত, সৌদি সরকারের পাশে থাকা উচিত। সম্মানিত সুধীবৃন্দ, একটা মুসলমানের বৃহৎ অংশ আজকে তারা মনে করে সৌদি আরবের বিরুদ্ধচারণ করলে নিজে স্মার্ট মনে করে। অজ্ঞ, মূর্খ, জাহেল, নাদান অন্যায়ভাবে তারা সৌদি আরবের সমালোচনা করে, অথচ এই অবদানগুলো তারা দেখে না। আমি বলছিলাম আমাদের আসার সময় আলহামদুলিল্লাহ আমাদের সেই ইব্রাহিম আদানি তিনি প্রসঙ্গত বলছিলেন যে একটা যেন পৃথিবীর জান্নাতের একটা অংশ। তার কারণ এখানে আপনি দেখুন খাদ্যে কোনো ভেজাল নেই। আপনি যদি 10 বছর হোটেল থেকে খাবার খান আর বাড়ির খাবার খান, কোনো পার্থক্য বুঝবেন না। আমাদের দেশে 1 সপ্তাহ আপনি হোটেলে খান, আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার গ্যাস্ট্রিক হবে, পেট খারাপ হবে, লুজ মোশন হবে, বিভিন্ন রোগ বালে আপনি আক্রান্ত হয়ে যাবেন। এই জন্য আমাদের দেশ থেকে দুর্নীতি সমূল উৎপাদন করতে হবে। আর এই জন্য দরকার কিন্তু তাকওয়া, নৈতিকতা, নৈতিক আখলাক। এই জন্য আপনার এখান থেকে আমাদেরকে আখলাক শিখতে হবে, তাকওয়া পরহেজগারি শিখতে হবে, মহান আল্লাহর ইবাদত করতে হবে। এবং এই জন্য বলছিলাম আপনাদের সম্মুখে যে আমাদের তারই সাথে শরীয়তের ব্যাপারে তাফাক্কুহ ফিদ্দীন, এটা আরও একটু হাই লেভেলের। অত দূর হয়তো আমরা সবাই আপনারা যেতে পারবেন না, কিন্তু তাফাক্কুহ ফিদ্দীন, শরীয়তের গভীর জ্ঞান, এটাই আলেম ওলামারা যথেষ্ট আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি আপনার লেভেলে আপনি বিশুদ্ধ কোরআনটা পড়তে পারেন না, এটা আপনার চরম ব্যর্থতা। আপনাকে বিশুদ্ধ কোরআন পড়তে হবে, প্রত্যেক দিন কিছু কোরআন তেলাওয়াত করবেন এবং আপনার পরিবারের খোঁজ খবর রাখবেন। আপনি দেশে চলে আসছেন, পরিবার পর্দা করে কি করে না, ছেলেমেয়েরা পড়ালেখা করে কি করে না, ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, সব কিছু কিন্তু আপনি একজন অভিভাবক হিসাবে সব আপনাকে নখদর্পণে রাখতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, তো আমার মনে হয় যে আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নেই, রাতও গভীর হয়েছে। আপনার প্রত্যেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, রিয়াদ একটা বিশাল শহর আলহামদুলিল্লাহ, রিয়াদ একটি বিশাল শহর, আপনি এসেছেন। তো আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, তবে আমি একটি কথা বলতে চাই যে আপনাদের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের সকল বদনাম ঘোচাবো ইনশাআল্লাহ। এটা বড় দুঃখ লাগে যে আমাদের দেশ দেখবেন এখনও অনুন্নত, রাস্তাঘাট সব জায়গায় দুর্নীতি। এয়ারপোর্টে লাগেজ চুরি হয়ে যায়, লাগেজ কেটে ফেলে,
এই অবস্থা আমরা দেখতে চাই না। প্রবাসীদের সাথে দুর্ব্যবহার করে। তো কাজে আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, এটা আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা যদি সবাই জাগ্রত হই, আর আপনারা যেভাবে বাংলাদেশকে রেমিটেন্স দিচ্ছেন আলহামদুলিল্লাহ, এতেই কিন্তু বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করি যে আপনারা বাংলাদেশের এখানে প্রতিনিধিত্ব করবেন। বড় আফসোস লাগে বাংলাদেশিরা প্রবাসে কত মহাব্বতের সাথে থাকবে, কিন্তু নিজেরা অনেক মারামারি করে, হত্যা পর্যন্ত করে ফেলে। এতে কিন্তু পুরো জাতির বদনাম হচ্ছে। এই যে আজকে শুনলাম নাউজুবিল্লাহ যে অনেক আজকাল গাড়ির পার্টস এটা সেটা চুরি হচ্ছে, এমনকি নাকি পরিকল্পিতভাবে করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য, দেশকে বদনাম করার জন্য, যেন আপনার ভিসা বন্ধ হয়ে যায়। মানুষ বলবে আগে ভালো ছিলাম। এই জন্য আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যে আপনারা প্রত্যেকেই আমাদের দেশের কিন্তু এখানে একজন প্রতিনিধি এবং রাষ্ট্রদূতের মর্যাদা আপনারা আছেন। আপনার নীতি, নৈতিকতা, আখলাক, চরিত্র, কথাবার্তা সব কিছুই যেন প্রশংসনীয় হয় এবং বাংলাদেশকে যেন একটা উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করতে আপনাদের সহযোগিতা হয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং আমরা শুধু কথাই না, ওই যে পুরাতন কথা, আমি একটু বসে শুধু লিখছিলাম, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সুন্দর কথা, কিন্তু এলা আজকাল অনেকটা চাপাবাজিতে পরিণত হয়ে গেছে। আমার দেশ রানী, অথচ রাস্তাঘাটে এত খানাখান্দা, এত মনে করেন ভাঙাচোরা, তারপরে আপনার রাস্তাঘাটের উন্নতি নাই, দেশের উন্নতি নাই। এজন্য আমরা যদি দেশটাকে দুর্নীতিমুক্ত করতে পারি, আমরা যদি পলিটিক্যাল, রাজনৈতিক সহিংসতা দূর করতে পারি, আর আল্লাহ যদি আমাদেরকে কিছুদিন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করেন, বিশেষ করে এই বন্যাগুলা পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও আসে, আমরা তাদেরকে একটা যদি চাপ সৃষ্টি করতে পারি যে পানির ন্যায্য হিস্সাটা আমরা যদি সমানভাবে বিতরণ হয়, আর আমরা যদি আপনার ঐক্যবদ্ধ জাতি হিসাবে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াই। যেমন আপনার বিভিন্ন আমরা দেখেছি যে বন্যা হলো, সারা বাংলাদেশ ঝাঁপিয়ে পড়েছে আলহামদুলিল্লাহ। আমার বাংলাদেশ যোগ্য আমাদের, আপনারা আমাদেরকেও সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। আমরা ফিলিস্তিনেও আলহামদুলিল্লাহ কয়েক দফা আমরা টাকা পয়সা দিয়েছি, খাদ্য বিতরণ করেছি, বাংলা জমি তারা দিয়েছি। আর আপনাদের এই পূর্বাঞ্চল শাখা থেকেও, সৌদি আরবের অনেক এলাকা থেকেও আপনাদের সহযোগিতা জমি তারা আমরা পেয়েছি, এবং সেটা 100%, বরং আমাদের অন্য পার্ট থেকেও আমরা সেটা দিয়েছি। আমাদের নিগৃহীত, নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত সারা বিশ্বের মধ্যে সবচেয়ে মাজলুম জাতি ফিলিস্তিনিদের আমরা কিছু সহযোগিতা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যদি ঐক্যবদ্ধ হতাম, শক্তিশালী জাতিতে আমরা পরিণত হতাম, তাহলে আমরা কিন্তু ফিলিস্তিনে মার খেতাম না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সুতরাং আমি একটি প্রশ্ন করতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, এত ক্ষেপণাস্ত্র দেখলাম ইরান থেকে, বিশেষ করে মনে হলো যে তেল আবিব সহ সারা আপনার ইসরায়েলকে তছনছ করে দেব, কিন্তু আমরা কি পেলাম? আমরা তো শূন্য হাতে ফিরে আসলাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজও কিন্তু প্রত্যেক দিন নির্বিচারে ফিলিস্তিনের মানুষদের হত্যা করা হচ্ছে। ইরান একটি শর্ত দিতে পারত, সামান্য শর্ত, আজ থেকে ফিলিস্তিনের কোনো নাগরিককে হত্যা করা যাবে না, ফিলিস্তিনে একটি কোনো বোমা নিক্ষেপ করা যাবে না। একটি শর্ত দিলে আজকে ফিলিস্তিন স্বাধীনতার সূর্য সেখানে উদিত হতো এবং বাইতুল মাকদিস আমাদের নিয়ন্ত্রণে থাকতো। কিন্তু এত শক্তি, এত পাওয়ারফুল সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেন যে তারা আপনার অনেকে ওই যে সাইপ্রাসে চলে গেল, ওখানে তাদের অ্যারেস্ট করা হচ্ছে। তো এত কিছু, কিন্তু আমার লাভ কি হলো? মুসলিম ভাইদের আমার লাভ কি হলো? ফিলিস্তিনদের গণহত্যা চলছে কেন? তো ইরান তাহলে এত বাহাদুরি দেখে লাভ কি হলো? এটা প্রশ্ন আসে সম্মানিত শ্রোতাবৃন্দ। কাজে শুধু আপনার দৃশ্য, বাহ্যিক দৃশ্য দেখে ইরানকে আপনি ধন্যবাদ আর স্বাগত
আর সৌদি আরবের সমালোচনা করবেন। সৌদি সরকার আলহামদুলিল্লাহ পার্শ্ববর্তী একটি রাষ্ট্র সিরিয়াকে যেভাবে প্রতিষ্ঠিত করেছে, হাজার হাজার কোটি টাকা সেখানে আপনার বিনিয়োগ হচ্ছে আলহামদুলিল্লাহ। সৌদির যত সব ইনভেস্টর্স আছে, বিনিয়োগকারী আছে, সব সিরিয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। সেখানে অনেক বহুতল বহুতল ভবন সৌদি অর্থায়নে নির্মিত হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আপনার তাদের যে আহমদ শারা রাষ্ট্রপতি আলহামদুলিল্লাহ, আমি একটু পোস্ট করেছিলাম, তার তো সুন্দর চেহারা, তার যে ইমানি জজবা, বিশুদ্ধ আকিদা, একটি সুন্নি মুসলিম রাষ্ট্র মানে কি পুরো মুসলিম উম্মার সম্পদ, এই ধরনের রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতেছে সৌদি আরব আলহামদুলিল্লাহ। কাজে আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাইব না, আমি শুধু একটু কথা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি কাকে ভালোবাসবেন আর কাকে ঘৃণা করবেন, এটা আরবিতে কি বলে? আল ওয়ালা ওয়াল বারা, এটা কিন্তু ইমানের অংশ। আপনি কাকে ভালোবাসবেন আর কাকে ঘৃণা করবেন। আপনি যদি বলেন যে সেই দেওয়ানবাগী আমার খুব প্রিয়, আমি তো মনে করি আপনার ইমান শেষ। আপনি যদি বলেন শেখ সুদাইসকে আমার পছন্দ হয় না বিনা কারণে, আপনার ইমান সমস্যা আছে। এজন্য আপনি কাকে ভালোবাসবেন, কাকে ঘৃণা করবেন, কাকে সাপোর্ট করবেন, কার বিরুদ্ধচারণ করবেন, এটাও কিন্তু আপনার জ্ঞান রাখতে হবে। আলহামদুলিল্লাহ পরিশেষে আবার বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব শেখ আজমাল আব্দুল নূর আল মাদানী হাফিজাহুল্লাহ, এত শর্ট টাইম, এত চমৎকার, এত সুন্দর আলহামদুলিল্লাহ, তারা যে সেন্টার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমি মুদির এবং আরও যারা আছে সংশ্লিষ্ট প্রত্যেকে, তারা আমাদের দুজন ছিলেন দায়িত্বশীল, তারা আমাদের কিছু গিফটও করে গেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং সৌদি আরবের জমিয়ত আল ইসলাম পূর্বাঞ্চল এলাকার সম্মানিত সকল সদস্যবৃন্দ আমরা প্রাণঢাল অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দিন ইসলামের মধ্যে উদখুলু ফি সিলমে কাফা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং আমরা যেন আমাদের বাংলাদেশকে এবং সৌদি আরবকে, উভয় দেশকে আমরা ভালোবাসি। আমরা মনে করি সৌদি আরব আমাদের সেকেন্ড হোম আলহামদুলিল্লাহ, সৌদি আরব আমাদের সেকেন্ড হোম। আমি ব্যক্তিগত মনে করি আমাদের প্রথম ভাষা হলো আরবি আলহামদুলিল্লাহ, কোরআনের ভাষা। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার মাতৃভাষা বাংলার চেয়েও, যতই 1952-এর ওই যে আপনার ভাষা শহীদ বলা হয়, সালাম বরকত জব্বর, আমি তাদের চেয়েও আমি মনে করি আরবি আমার প্রিয় ভাষা, আরবি কোরআনের ভাষা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমার বাংলা, কিন্তু আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হল অ্যারাবিক আলহামদুলিল্লাহ। তাই এটাই আকিদার সাথে জড়িত, কোরআন কিতাব সুন্নাহর সাথে জড়িত। এজন্য আমরা উভয় দেশকে, সৌদি আরবকে, বাংলাদেশকে, পৃথিবীর যে কোনো মুসলিম রাষ্ট্রকে, তারই সাথে সবার সাথে আপনার ন্যায়সঙ্গত সম্পর্ক আমরা রাখতে পছন্দ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।